বাংলাদেশের একজন লব্ধ প্রতিষ্ঠ বিদগ্ধ বক্তা রেফারেন্স ভিত্তিক আলোচনা করেন যিনি মাওলানা আরিফ বিন হাবিব। তার মাত্র একটা বক্তব্যকে কেন্দ্র করে যে আল্লাহর রাসূলের রওজা যেটাকে আমরা বলি, সেটাকে তিনি বলেন যে আমি হাদিসের আলোকে দেখতে পেয়েছি হাদিসে কবর শব্দ ব্যবহার করা আছে। সাহাবীদের বর্ণনায়ও দেখা যায় তারা কবর শব্দ বলেছেন। আল্লাহর নবী নিজে অন্যান্য নবীদের কবরের ব্যাপারেও কবর শব্দ ব্যবহার করেছেন, যেমন তোমরা লা তাত্তাখিদু কবরি বাদি ঈদান ইউবাদু, আমার পরে আমার কবরকে উৎসবের জায়গা বানায় ফেলো না যেখানে এসে তোমরা ইবাদত করবা। তো নবীও যেহেতু কবর বলেন, সাহাবীরাও যেহেতু কবর বলেন এবং পরবর্তীতেও যেহেতু কবর শব্দের ব্যবহার পাওয়া যায়, তাহলে এটাকে কবর বলাটাই তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে উত্তম। আমি রওজা বলার আলাদা দলিল পাইনি। ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই, বিষয়টা তো স্বাভাবিকই ছিল। কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই। আহমদ শফি সাহেবও কাফের, মামুনুল হক সাহেবও কাফের, ওই মিজানুর রহমান আজহারিও কাফের। আরো আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে, মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঢুকেছে আর কি, তারা কাফের ফতোয়া দিতে বাদ রাখেন। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হয়তো চশমার দোষ। কুষ্টিয়ার এক শায়েখ আছে, উনি চশমা পড়লে সবাইরা দেখেন খারেজি। তার কাছে যার ব্যাপারে জিজ্ঞেস করা হবে হুজুর এর বই কি পড়া যাবে কিনা, শেখ এর বয়ান কি শোনা যাবে কিনা, বলবে না না সে খারেজি। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়ে কাউরে মাঝে মধ্যে খারেজি। এক ভাই প্রশ্ন করেছেন, জানার প্রশ্ন, আপনি কোন এক আলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে কবর বলার কারণে ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। এখন জানার বিষয় হলো অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কবর বলা হয়েছে। আপনি আমার আলোচনাই দেখেন নাই। আমি বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে রওজা বলা যাবে না, যে বলবে সে কাফের। কারণ রাসূলুল্লাহ সাধারণ উম্মত মুমিন যদি হয় তার কবরটাও রওজা হয়ে যায়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। এর পূর্বে লাখের উপর নবী যারা, তাদের কবর ছিল রওজা। আর সাইয়্যিদুল মুরসালিন ওনারটা তো শুধু রওজা না, রওজাতুম মিন রিয়াজি জান্নাতিল ফিরদাউস। বেটা কি বলছি আগে শোনো, তারপরে বুঝো, তারপরে মন্তব্য করো। হাদিসে তো আছে, সমস্যা কি? বুখারী শরীফ, মুসলিম শরীফে সাহাবীদের নাম পড়লেই রাদিয়াল্লাহু আনহু বলে। আনাসিন রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম পড়লেই রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। নজ দেখাও কেন? আদাব। যদি কেউ বলে না সাহাবীর নাম পড়লে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, আমি তার ঈমান নিয়ে প্রশ্ন করব। বিষয়টা তো এইরকম। ১,৫০০ বছর আগ থেকে তাওয়ারুসুল উম্মাহ, উম্মতের আলেমগণ, মুহাদ্দিসগণ রাসূলুল্লাহর রওজাকে রওজা মুবারক বলেন। তা বললে তোমাদেরকে আগুন জ্বলবে কেন? তাহলে বোঝা যায় ঈমান ঠিক হয় নাই, নেফাক আছে। এগুলো বর্ণচোরা মুনাফিক। উলামায়ে দেওবন্দের বড় বড় আলেমের কিতাবগুলো পড়েন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নশরুত তিব কিতাব পড়ুন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর মাকতুবাত পড়েন। তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে কতটা আদব রক্ষা করতেন পড়ো। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার এক কিতাবে লিখছেন, কারো যদি মনের আশা পূরণ না হয়, সে যদি নালাইন শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের নকশা মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। তাহলে বোঝা যায় এগুলোর মাসলাক দেওবন্দি না, এগুলো আসলে লামাযহাবীদের এজেন্ট। দেওবন্দি পরিচয় দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে।